আরে ছোট্ট বন্ধুরা, এই দেখো দুর্গার বাড়িতে দুর্গা তো দেখছি এখানে জ্বালানি ভাঙছে। এদিকে বর্ষা বৃষ্টি কি করছে, চলো তো দেখে আসি আজকের গল্পে কি হয়। দুর্গা তো নতুন উনুনে রান্না করবে মনে হচ্ছে। চলো চলো নাটনে দেখতে থাকো। তো আমি অনেক দিন পর জ্বালানি নিয়ে এসেছি, জ্বালানি দিয়ে আমাদের এই নতুন উনুনে রান্না করব। সকালবেলা তো এখন শাকের ভাজা করি, শাকের ভাজা দিয়ে ভালো করে জমিয়ে গরম গরম ভাত খাবো। নানার কথা বলে লাভ নেই, গোলুর বাবা দোকানে গেছে, এলেই বলবে দুর্গা এখনো রান্না হয়নি তোমার। জ্বালানিগুলো সব তো ভেঙে নিয়েছি, এখানে উনুনের মধ্যে দিয়ে দিয়েছি। আমি একটা কাজ করি, ওই দিক থেকে এক বালতি জল নিয়ে আসি, জল তো লাগবে রান্না করতে, তারপর উনুনটা তো ধরাবো, আগুনটাও লাগবে। যাই নিয়ে আসি, ম্যাচেসটা নিয়ে এলে ভালো হবে, তাড়াতাড়ি শাক ভাজাটা করে গরম গরম জমিয়ে খাবো। আরে বর্ষা বৃষ্টি, বস একটু বসবি বুঝলি তো, হয়েই যাবে, বেশি সময় যাবে না। আমি তো আজকে শাকে কত ভালো ভালো শাক দিয়েছি জানিস। হ্যাঁ মা, আমার তো শাক ভাজা খেতে ভালো লাগে। তুমি যেই শাকগুলো দিয়েছো আমার তো সেগুলো লাগে দারুণ খেতে লাগে, আমাকে বেশি করে দেবে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি করেই দেবো। একটু লেট হয়ে গেল বুঝলি তো, বস আমি একটু পরেই দিয়ে দিচ্ছি, আমার বেশি সময় রান্না করতে লাগে না। অনেক কিছু শাক দিয়েছি, ভালো ভালো সব শরীরের জন্য জানিস তো। ওই শাকগুলো বাজারে কত টাকা করে বিক্রি হয়। হ্যাঁ, ওর ফুল আছে, ওর অনেক উপকারিতা কিন্তু। এমনিতেই তোরা শাক খেতে চাস না, আজ বলছিস, বাবা আমি তো শুনেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে রে বাবা রে বাবা। এই কাঠের উনুনে রান্না করব তো, গলার চেনটা খুলে রাখি, না হলে বারবার ঝুলে যাচ্ছে, ভালো লাগছে না। এদিকে এখানেই রেখে দিই তো, এদিকে যা সোনার দাম বেড়েছে, সাবধানে সব জিনিসপত্র রাখতে হবে, না হলে হবে না। মা আমরা না, তোমার তো রান্না করতে একটু লেট আছে, আমরা এই পাশের থেকে একটু ঘুরে আসি না, কেমন যাব? হ্যাঁ মা, আমরা বেশি সময় যাব না, একটু পরেই চলে আসবো। আরে আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যাবি কিন্তু, সকালের ভাত খাবি, আমি ভাত রান্না করছি, তাড়াতাড়ি আমায় যেন না ডাকতে যেতে হয়। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি টেনশন করো না, আমরা যাব আর আসবো, কত আর সময় লাগবে, বেশি সময় না। চল চল, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, তাড়াতাড়ি যাই। হ্যাঁ রে, আসার সময় ওই গাছের নিচ থেকে কিছু আম নিয়ে আসবে আর চাটনি করবো। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলেছো আমরা আসার সময় বেশি করে চাটনি করার জন্য আম নিয়ে আসবো, দারুণ মজিয়ে খাবো কিন্তু। আরে এখানে ঝোলা হাতে এই বুড়িমা কে এলো দুর্গার বাড়িতে? ওরে বাবা রে, এটা তো দেখছি একটা নতুন বাড়ি, যাই তো কিছু নিয়ে আসি। এখানে কি কম লোক আছে নাকি? আরে আরে বাছা, বাছা আমায় একটু কিছু সাহায্য কর, আমি তো বয়স্ক মানুষ দেখছিস, আমি আর কি করে খাবো, একটু সাহায্য কর। আরে আরে বুড়িমা, কে কে? এই বুড়িমা, তোমাকে তো কখনো এদিকে দেখিনি। আরে তোমার তো অনেক বয়স হয়ে গেছে, তুমি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরছো কেন ঝোলা হাতে নিয়ে? তোমার কি হয়েছে গো? আরে আরে, আমার ছেলে বউ আমাকে দেখে না, তাই আর নিজে কাজ করতে পারি না, দুয়ারে দুয়ারে গিয়ে জিনিসপত্র চাই আর সেগুলো নিয়ে যেয়ে খাই, আমায় একটু সাহায্য কর না রে, আমি তো গরিব বুড়িমা, একটু সাহায্য কর। আর কোথায় যাব তোরাই যদি না দিস? আরে সত্যি সত্যি বুড়িমা, না না, আমি কি দেবো না, না বলেছি? তুমি থাকো না, আমাদের বাড়িতে খেয়ে যাবে। দাঁড়াও, তুমি কি চাও বলো, সেটাই আমি দেব, যা যা চাইবে দেব, আমার সামর্থ্যের মধ্যে যা কিছু আছে। এ বাবা, কি অবস্থা গো তোমার, বলিস না, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কোথাও থাকতে পারি না আমি, তাই তো এখানে ওখানে চেয়ে বেড়াই আর খাই, কি করব বল, আমার দুঃখ। আরে আরে না না, তুমি কষ্ট পেও না, দাঁড়াও, আমি তোমার জন্য কিছু খাওয়ার আর জিনিস নিয়ে আসছি, তুমি না হয় নিয়ে যাবে, নাই বা খাবে, চলো আমাদের সঙ্গে না হয় ভাতও খাবে। দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি আসছি। আরে ওই মেয়েটা মনে হয় কি আনতে গেছে, দেখি তো
তোর এদিকে অনেক জিনিসপত্র, যদি কিছু একটা নিয়ে যাই ভালো হবে কিন্তু। অনেক কিন্তু বেশি বেশি বড় লোক মনে হয় এরা। দেখি তো কোথায় কি, আরে এখানে তো দেখছি সোনা। আরে এটা নিয়ে নিলে তো অনেক টাকা হবে, এটা নিয়ে নেই, আমার থলের ভেতর বুঝতে পারবে না এখানে তো নেই, নিয়ে পালাই তাহলে ভালো হবে, যাই যাই পালিয়ে গেলে ভালো। এইটা দিয়ে আমি অনেক দিন খেয়ে নেব, থলের ভিতর ভরে নিয়েছি, অনেক টাকা পাবো, তাতেই খাবো। আরে আরে ওই দিক থেকে কি একটা আসছে, না না ওই দিকে যাবো না কিছুতেই, কে আসছে ধরে নেবে, বলবে কি, পালাই। আরে 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 পালাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, তোমাকে তো এখনো কিছু দেইনি, তুমি ওইদিকে যাচ্ছ কেন? আরে নেবে না তুমি জিনিস? আচ্ছা, না না নেবো না নেবো না, তুমি রেখে যাও, আমি বাবা বাড়ি যাই, আমার শরীর খারাপ করছে, আমি চলে যাই, নেবো না, পরে তখন এসে নিয়ে যাব কেমন, এখন রেখে যাও তুমি। আরে আরে দাঁড়াও দাঁড়াও, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছ কেন? তোমার তো শরীর অসুস্থ বলছিলে, বাবা এভাবে ছুটে যাচ্ছ তো দেখছি। আরে আমি তো নেবো না বলছি, এত জোর করছিস কেন তুই? আমি না বললে আমার উপর জোর করবি না, তোকে কি বলেছি আমার ভালো লাগছে না, নেবো না। আরে এটা তো মন্দ কথা নয়, বললে যে তোমাকে কেউ দেখে না, এ করে না সে করে না, দিয়ে এখানে চেঁচাচ্ছ যে কিছু একটা গন্ডগোল আছে মনে হয়। দাঁড়াও তো দেখি, বললি আমায়, দেখাচ্ছি তোকে মজা। তুই আমায় কি বললি, এইভাবে বদনাম দিবে আমায়? তোর জিনিস আর তুই পর, কোথাকার সব ছড়িয়ে এসেছে, আমায় বলে যাতা। আরে আরে আমায় তো ঠেলে দিচ্ছে দেখছি, আমি তো তোমাকে কিছু করিনি, তুমি এইভাবে জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে দিলে আর আমায় এইভাবে ঠেলে ফেললে কেন? কে আছো, এসো তো একটু এসো, দেখি তোমার থলে কি আছে, তুমি ছাড়ো বলছি, তোমার থলেটা দেখি তো। আরে এই তো মস্ত চোর দেখছি, বয়স্ক মানুষ আমার বাড়িতে এসে আমার সোনার হার চুরি করে নিয়ে যাচ্ছে, তাই এমন। দাঁড়াও তোমায় দেখাচ্ছি মজা, কি করি দেখো, তোমার মাথা খারাপ করবো। আরে আরে ছাড় ছাড় আমায়, তোর এত সাহস, তুই আমায় নিয়ে টানাটানি করিস, বেশ করে নিয়েছি, বেশ করেছি। আচ্ছা বাছাধন, তুমি ঠিক করেছো, দাঁড়াও তোমার মজা দেখাবো, আজকে সবাইকে নিয়ে এসে তোমার কি অবস্থা করি দেখো। আরে ছাড়ে ছাড়, আমায় ছেড়ে দে। আরে দুর্গা, আরে কি এ বাবা, কোথাকার কে বুড়িমা, তার সঙ্গে এভাবে টানাটানি করছো কেন? কি নিয়ে টানাটানি করছো, না কি কাঁদে উঠবে নাকি দুর্গা? আরে এই তো সত্যি সত্যি টানাটানি দেখছি। আরে দুর্গা কি হলো কি হলো? আরে আমায় বলবে তো নাকি, ওই দিকে থেকে এদিকে তাকাও, আমি তো এই দিকে দাঁড়িয়ে আছি নাকি, বলো। আরে আরে এদিকে দেখছি বাবা ধান ছড়ানো সব জিনিসপত্র লণ্ডভণ্ড ফেলা আছে কেন গো? গোলুর বাবা দেখো না, এই মাসিমা এসে বলল তাকে কেউ খেতে দেয় না আমাকে জিনিস দিতে, আমি যেই বাড়ির ভেতরে গেছি আনতে, আমার সোনার হারটা চুরি করে পালাচ্ছিল, এমনি ঝলার মধ্যে আমি দেখেছি, তাই টানাটানি করছি, সোনা নিয়ে পালাচ্ছে, দেখো দেখো। তোর এত সাহস, দাঁড়া, আরে আমাকে ছাড়, না হলে তোর মজা দেখাচ্ছি, তোর এমন হাল করব, তুই বুঝতে পারবি না, আমার গায়ে হাড়ে কিন্তু অনেক শক্তি, বেশ করবো আমি তোর হাড় নেবো। নে ঠিক হয়েছে, পড় পড় পড়, আমি তোর হাড় সব সোনা সব নিয়ে চললাম, দেখ কেমন লাগে। আরে 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 দুর্গা, কি হলো কি হলো? আরে লেগেছে মনে হয় নাকি, উঠে পড়ো তো দেখি। যা কি সব অবস্থা, কি হয়েছে বুঝতেই তো পারলাম না। আরে তুমি কি হাতি না মাথা, তুমি দেখতে পেলে না যে ভাই আমার সোনাগুলো সব নিয়ে চলে গেছে? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা এখানে কি করছো, মারামারি করছো, জিনিস ফেলছো, কি সব হলো? আরে তোমার তো কানে দুটো নেই দেখছি, গলায়ও নেই, সব তো নিয়ে পালালো গো, কি করব এখন দুর্গা? আরে কোথায় হাওয়া হয়ে গেছে দুর্গা, রাস্তার ওই দিকেও নেই, এখন কি করব, আমার তো মাথা কাজ করছে না। দুর্গার সব সোনা নিয়ে চলে গেল ওই বুড়িমা, কোথায় যে খুঁজি, মাথায় চুল, সাদা পাগড়ি, কি করব? আমার সব কানের গলার সব সোনা নিয়ে চলে গেছে ওই পাকা বুড়িওয়ালা, কি করি, আমার তো মাথা খারাপ হচ্ছে, তুমি যদি একটু ধরতে তাহলে তো পালাতে পারতো না, এখন কোথায় খুঁজি, আমার কত সোনা, এখন আর কোথা থেকে করব, কত দাম, হে ভগবান, আমার সোনাগুলো সব ফেরত দাও ফেরত দাও, আমি কোথায় পাই, আমার যে মাথা কাজ করছে না। আরে দুর্গা তুমি টেনশন করো না, আমি যে করে হোক তোমার সোনার হার আর কানের তাড়াতাড়ি ওই বুড়িমার কাছ থেকে এনে দেবো, মানে দেবো।
হ্যাঁ তুমি যাও যাও সবাইকে নিয়ে, আমার হার চাই, এক্ষুনি নিয়ে আসো। আরে এই বলে তো দুশ্চিন্তায় দুজন দাঁড়িয়ে আছে, আর এদিকে পাগল হয়ে গেছে দুর্গা, আর ওইদিকে বুড়িমা তো পালিয়ে গেল। তারপরে কি হয়, হার ফেরত আসে নাকি, তার জন্য দেখতে হবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।